হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এই মুহূর্তে আমি আছি খামারবাড়িতে এবং এখন যাচ্ছি একটা ট্যুরে। কোথায় যাচ্ছি সেটা টুইস্ট থাকলো। আপাতত আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, জাস্ট একটা গ্রুপের মাধ্যমে শুনতে পারলাম যে আমরা ট্যুরে যাব। সো আমি অলরেডি রেডি ট্যুরে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে খামারবাড়ি দাঁড়িয়ে আছি এবং আমার সাথে যারা ট্যুরে যাচ্ছে তাদের জন্য আমি অপেক্ষা করছি। আমাদের অলরেডি মেম্বাররা চলে এসেছে। তো মিশু ভাই আছে, তৌফিক ভাই আছে, আমাদের রাতুল ভাই আছে। তো আমরা এখন স্টার্ট করব আমাদের জার্নি। এটা এবার ভালোভাবে চালাবা কিন্তু, বুঝছো? জি স্যার, প্লিজ। জি স্যার, নষ্ট হয়ে গেলে একটু ঠেলা দিয়ে। ঠিক আছে। সো আমরা এখন আছি হচ্ছে শফিপুরে। তো আমরা এখন যে মোড়, চন্দ্রা মোড়, সেই জায়গাটাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো সবুজের সমারোহ। হ্যাঁ, তো আমরা সবাই এখানে একটু দাঁড়াইছি যে সকালের নাস্তা টাস্তা করবো। এখান থেকে একটা সবুজের আমরা একটা চমৎকার ফিল পাচ্ছি, আপনারা দেখবেন। হ্যাঁ, পরিবেশটা যথেষ্ট সবুজ পরিবেশ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে। এটা হচ্ছে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। তো আমরা এখন রিসোর্টের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো আমরা আসলে এই রিসোর্টে কি কি আসলে ফিল পাচ্ছি। আমরা অলরেডি রিসোর্টের ভিতরে আছি। ভিতরে আলাদা পার্কিং। যাই হোক, আমরা অলরেডি রিসোর্টে পৌঁছাইলাম। ওভারঅল রুম ভালো লাগছে, যদিও অনেক পুরনো রিসোর্ট, বাট রুমের পরিবেশ ওভারঅলি ভালো লাগতেছে। এইটা হচ্ছে আপনার মানে ড্রয়িংটা বেশ ভালোই বড় আছে, তাই না? সুন্দর। তারপর হচ্ছে এইটা একটা বেড, এইখানে এই হচ্ছে আলমিরা আছে, এখানে বেড আছে। এইখানে মোটামুটি বেশ ভালো বসে সময় কাটানোর ব্যবস্থা আছে। এইখানে একটা বাথরুম আছে। তারপরে হচ্ছে যদি এইভাবে আসি, এইখানে একটা ধরেন বসে সময় কাটানোর ব্যবস্থা আছে, বেড আছে, অ্যাটাচ বাথ আছে। হ্যাঁ, এবার যদি আরেক এদিকে আসি, ঠিক এদিকেও একটা বেড আছে, অ্যাটাচ বাথ আছে। হ্যাঁ, এবং হচ্ছে এদিকেও কিন্তু সময় কাটানোর জন্য আলাদা বারান্দার ব্যবস্থা আছে। সো বেশ অনেক বড় সড়ো এরিয়াই কিন্তু আছে। তো মোটামুটি আমরা যেহেতু সবাই ব্যাচেলর এবং সবাই এখানে আড্ডা দিতে আসছি, গল্প করতে আসছি, সময় কাটাতে আসছি, আনন্দ করতে আসছি, দ্যাটস ওয়াই আমাদের জন্য দিস ইজ দ্য পারফেক্ট। আমরা এখন যাচ্ছি খেলতে। তো যাই হোক, আমরা এখন ক্রিকেট খেলার জন্য দাঁড়িয়েছি। আমরা এখন ক্রিকেট খেলছি। যাই হোক, আমরা ক্রিকেট খেলা শেষ করলাম। 2 ম্যাচে আমরা হেরে গেছি। সো এখানকার ওভারঅল ঘন সবুজ পরিবেশ, যদিও রিসোর্টটা মোটামুটি অনেক পুরনো, বাট তারপরেও ভালো, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর জায়গায় জায়গায় আপনারা এরকম ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, যেমন হচ্ছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, হ্যাঁ, ইন্ডিকেশন পেয়ে যাবেন। আর নর্মালি হচ্ছে আমরা এই কটেজটাতে উঠেছি, আমরা নিচের ফ্লোরে আছি, মানে এই পুরো ইউনিটটাতে আমরা থাকবো, যেটা কিনা ফ্যামিলি কটেজ। আর এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে। আমরা এখন সুইমিং পুলে যাব, গোসল করব, আনন্দ করব, এন্ড দেন হচ্ছে আমরা লাঞ্চে যাব। আকাশে রোদ আছে, আবার আকাশে বৃষ্টিও আছে। হ্যাঁ, তো বৃষ্টি, রোদ এবং গরম, এই তিনের মাঝখানে আমরা নামতেছি সুইমিং পুলে। যাই হোক, আমরা সুইমিং পুলে চলে আসছি। এটা হচ্ছে এখানকার ছোট সুইমিং পুল। তো এইখানকার আসলে সুইমিং পুলটা বেশ ভালোই, পানি বেশ ভালোই ঠান্ডা। আর এখানে আসার পরে অনেক ভাই ব্রাদার হচ্ছে এখানে গোসল করতেছে, খেলতেছে ফুটবল নিয়ে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি। আপনারা ওজন নিতে পারবে, ব্যালেন্স নিতে পারবে? তাই বৃষ্টি থামার পর আমরা চলে আসছি লাঞ্চ করতে। এখানে আসলে আপনারা আপনাদের চয়েস মতো খাবার অর্ডার করতে পারবেন। মানে এদের তো স্পেশালি ডে ওয়াইজ ফুড থাকে, আপনারা চাইলে আপনাদের চয়েস, যদি সেই খাবারগুলোকে আপনাদের সেই স্পেসিফিক ডেটে খাবার পছন্দ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখন আমরা বের হয়েছি এই পরিবেশটাকে দেখার জন্য, কারণ একমাত্র রিসোর্টে আসার পরে এই একটা সময় পেয়েছি যখন বৃষ্টি হচ্ছে না, তাছাড়া অবিরাম দিন রাত সারাক্ষণ বৃষ্টি হচ্ছেই। আর সবাই আমরা নিচের দিকে নামতেছি আমরা একটা ভিউ দেখার জন্য। তো এই জায়গাটা আমি গত যেটা রাত্রেবেলা এসেছিলাম সেই জায়গাটা প্রচণ্ড স্যাঁতস্যাঁতে, হ্যাঁ। তো নামার সময় খুব সাবধানে দেখে শুনে নামতে হবে। দেখুন, আপনারা যদি এখান থেকে ভিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ এখানে ঢাল, হ্যাঁ। এবং সামনে কিন্তু আরও অলমোস্ট অর্ধেক রয়ে গেছে। তো আমরা এই জায়গাটাতে এখন যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এইখানকার ভিউটা কেমন। এইখানে একটা লেকের মতো আছে, ওইখানে একটা ছাউনির মতো আছে। টিমের সবাই ফটো সেশন করতেছে। তো মানে এইটাই আর কি, যে এই জায়গাটা এসে একটা ফটোজেনিক ভিউ নিতে পারেন আপনারা। এইখানে আসলে আপনারা এই ব্রিজটা ঘুরে যেতে পারেন। নর্মালি হচ্ছে এই ব্রিজটাতে আসলে আপনি মোটামুটি এদিকের একটা 360 ভিউ পাবেন, হ্যাঁ, সুন্দর একটা ফিল পাবেন। এখানে অনেক ছবি টবি তোলা যাবে, কারণ চারদিকে একটু সবুজ সবুজ ফিল থাকাতে বেশ ভালো একটা ছবির আবহাওয়া সৃষ্টি হবে এখানে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিউটাকে এক্সপ্লোর করে দেখাতে। জানি না কতটুকু পারবো, কী অবস্থা, কারণ আমরা গতকালকে এসেছিলাম। যদি আমরা সময় পেতাম তাহলে আমরা আপনাদেরকে আরও অনেক বেশি দেখাতে পারতাম। তো এখানে প্রবলেম যেটা হচ্ছে, গতকাল থেকে টানা বৃষ্টি এবং গত কয়েকদিন যাবতই টানা বৃষ্টি চলতেছে। তো বৃষ্টির কারণে আমরা কিন্তু এই ভিউটা আপনাদেরকে দেখাতে পারি নাই। সো আজকে সকাল সকালে আমরা বের হয়েছি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য। তো এইখানে আচ্ছা, এটা এক সময় চিড়িয়াখানা ছিল, এখানে বিভিন্ন পাখি, তারপর আচ্ছা কবুতর, অন্যান্য প্রাণী ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, যেখানে কিন্তু এখানে এখনো যে ব্যারিকেড রয়ে গেছে নাই। আর আপনাদের হয়তো কানে যাচ্ছে, সেটা হলো যে এখানে প্রচুর পরিমাণে পাখির কিচিরমিচির শব্দ। তো ভালো লাগবে। আর আসলে পরিবেশটা এত বেশি সবুজ লাগতেছে কারণ হচ্ছে এক হচ্ছে চারিদিকে সবুজ গাছপালা, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বৃষ্টির পরপরই আমরা বের হয়েছি, তো সেই কারণে
প্রকৃতির অ্যাকচুয়াল যে ন্যাচারাল গ্রিন একটা ভিউ, সেই ভিউটা কিন্তু আপনারা আশা করি দেখতে পারবেন। এটা ডিপেন্ড করবে আমার এই যে ক্যামেরার লেন্স কতটুকু সেটাকে ক্যাপচার করতে পারতেছে। আচ্ছা, ও কিন্তু একদম শুরু থেকে আমাদের সাথে আছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগতেছে। তো এটা সম্ভবত একসময় দিঘি ছিল, বোঝাই যাচ্ছে আসলে। হ্যাঁ, তো এই হচ্ছে এখানকার যদি বলি যে ভিউ। ওই দূরে ওইখানে প্রচুর পরিমাণে বাদুড় ঝুলছে। হ্যাঁ, প্রচুর বাদুড় ঝুলছে এবং বাদুড়ের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তো এইটা হচ্ছে কিডস জোন, যেখানে আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। মানে আপনারা বাচ্চা নিয়ে আসলে, ছোটো বাচ্চা নিয়ে আসলে, বেবি নিয়ে আসলে তারা এখানে খেলাধুলা করতে পারবে। আর আমরা এখন রিসোর্টের ব্যাক সাইডটা দিয়ে হাঁটতেছি। সো আমরা এখন যাচ্ছি যে বড় সুইমিং পুলটা ওই দিকটাতে, আসলে দেখতে যে অ্যাকচুয়ালি সুইমিং পুলটা দেখতে কেমন। আর একটু হলে আমি গেছিলাম অ্যাডভেঞ্চার নিতে গিয়ে, আমি অ্যাডভেঞ্চারে গেছিলাম এখান থেকে পড়লে একদম নিচ পর্যন্ত। আমরা গতকালকে যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে বড় সুইমিং পুল, ছোট সুইমিং পুল, আর এটা হচ্ছে আমরা বলতে পারি বড় সুইমিং পুল। এখানে রুম আছে, আপনারা চাইলে এখানে ভাড়াও নিতে পারেন, যে একদম পুলের সাথে। এই একটা ভিউ পাবেন। এটা ফোয়ারা, মানে এটা সম্ভবত মানে দুপুর 12টা 1টার দিকে বা একটু পরেই এটা হয়তো ওনারা স্টার্ট করে দিবে। তো এখান থেকে পানি নামতে নামতে এদিকে ঘুরে ঘুরে, হ্যাঁ, একটা মানে মাঝে একটা ফোয়ারা, ঝর্ণার একটা ফিল পাবেন। আর মাঝে একটা ফোয়ারার মতো হবে, যেখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম মিডিল পজিশনে ব্ল্যাক পয়েন্ট, ওইটা দিয়ে পানি উপরের দিকে উঠবে। আমি একটু খাওয়ানোর চেষ্টা করি। এইখানের সামনে কিন্তু আরও একটা রিসোর্ট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বনকন্যা। আর ওদিকে কিন্তু সোহাগপল্লী আছে। তো তার মানে একই এরিয়াতে মোটামুটি 2 থেকে 3টা রিসোর্ট, আপনার 3টা রিসোর্ট অনায়াসে পেয়ে যাবেন আপনারা। সো আমরা চলে এসেছি মাঠে ক্রিকেট খেলতে। তো আমরা এখন ক্রিকেট খেলবো। হ্যাঁ, এবং এই হচ্ছে মাঠ, এটা হচ্ছে মেইন মাঠ। হ্যাঁ, আমরা গতকালকে যেখানে খেলেছিলাম সেটা একটু ছোট মাঠ। ক্যাচ আউট, ক্যাচ আউট, ক্যাচ! তো আমরা ট্যুর শেষে এবার ঢাকার দিকে যাচ্ছি। জাস্ট আমরা রিসোর্ট থেকে বের হলাম, আর সেম একই ড্রাইভিং সিটে আমাদের মিশু ভাই, আর এবার পেছনের সিটে আছেন হচ্ছে আমাদের সবাই, রাতুল, তারপর হচ্ছে সালাউদ্দিন এবং হচ্ছে আমাদের তৌফিক ভাই। আমরা এখন যাচ্ছি সাভারের রোড হয়ে, আমরা হেমায়তপুর দিয়ে হচ্ছে ঢাকায় ঢুকবো, দ্যাট মিন হচ্ছে শ্যামলী হয়ে। হ্যাঁ, তো আমরা এখন এই রোডটা দিয়ে যাচ্ছি রবিনগর হয়ে। দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে টেকনিক্যাল মোড়ে। তো আর একটু সামনেই হচ্ছে শ্যামলী, আমি শ্যামলী নেমে যাব। আর এই হচ্ছে মিশু ভাই। মোটামুটি সবাই খুব টায়ার্ড, কারণ যেহেতু জার্নি করা হয়েছে, রাতে ঘুমানো হয়েছে খুব কম। আমরা ঘুমাইছি রাত্রে অলমোস্ট 2:30 3টার দিকে, কারণ স্বাভাবিক একটা জায়গায় ঘুরতে গেছি, গল্প করতে গেছি, আনন্দ করতে গেছি। তো আনন্দ না করে গিয়ে ঘুমাবো আমরা? দ্যাটস ওয়াই আমরা ওখানে বেশ ভালোই এনজয় করছি, সবাই মিলে দুষ্টামি করছি, আড্ডা দিছি। হ্যাঁ, তো এই আর কি।